2 পিস ডিম আর 2 থেকে 3 পিস পাউরুটি নিয়ে তোমরাও তৈরি করে নিতে পারো এত সুন্দর একটা রেসিপি। না তেল না বেশি বাটার, একদম নামমাত্র বাটার দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। কিভাবে আমি তৈরি করেছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। বিকেল বা সকালের তোমরা জলখাবার হিসেবে বা রাতের ডিনার হিসেবেও কিন্তু একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো ভিডিওতে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা গাজর, গ্রেট করে নিয়েছি, একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। তারপরে একে একে দিয়ে দিয়েছি এখানে নুন দেওয়ার পর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, গোলমরিচ দিয়েছি 1 চা চামচ। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে দিয়েছি 2টো পনিরের কিউব গ্রেট করে দিয়েছি, সরি এটা পনির না, চিজ কিউব চিজগুলো আছে সেগুলো গ্রেট করে দিয়েছি, আর একটা সেদ্ধ ডিমও আমি এখানে গ্রেট করে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন যেহেতু ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, আর ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এবার এই সমস্ত কিছুকে না আমি আলতো হাতে একটু মেখে নেব। আর তার আগে আমি এখানে দিয়ে দেবো আরও 2টো উপকরণ, সেটা হলো মেয়োনিজ আর দিয়ে দেবো টমেটো সস। দেখো এই দুটোর মধ্যে একটা যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো, খেতে কিন্তু একই স্বাদ হবে। তো এগুলোকে দিয়ে একদম আলতো হাতে আমি মেখে নেব। তোমরা একদম আলতো হাতে কিন্তু সমস্ত উপকরণগুলোকে মেখে নেবে। তো দেখো আমার পুরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এই পুরটাকে আমি এক পাশে রেখে দেবো। রেখে দেওয়ার পর এবার যেই প্যানে আমি তৈরি করব সেই প্যানটা বসানোর আগে আমি এখানে নিয়েছি আগে 1 পিস পাউরুটি নেওয়ার পরে একটা ডিম সেদ্ধ করে তার অর্ধেকটা দিয়ে পাউরুটির চারপাশে দিয়ে দিয়েছি ওই যে পুরটা তৈরি করেছি সেই পুরটাকে একদম পুরো পাউরুটির মধ্যে বেশ ভালো করে মেখে দেবো। দেওয়ার পরে আরেক পিস পাউরুটি দিয়ে আমি এটাকে কভার করে দেবো। মোট কথা আমরা যেভাবে স্যান্ডউইচ করি ঠিক সেভাবে। তো এখানে না একটা আমি ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়েছি আটা আর নিয়েছি সামান্য একটু নুন নেওয়ার পরে এখানে আমি জল দেব, অল্প অল্প করে জল দিয়ে একটা না ঘন না পাতলা সেই ভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা একদম ঘনও করবে না আবার একদম পাতলাও করবে না, তোমরা দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা কেমন। তো এবার এটাকে এক পাশে রেখে দেবো। রেখে দেওয়ার পর এই পাউরুটির যে স্যান্ডউইচটা করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু বাটার কিন্তু খুব একটা বেশি লাগবে না। তারপরে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি আটা দিয়ে, তার মধ্যে পাউরুটিটাকে একটু এপিট উপিট করে লাগিয়ে তারপর ওই প্যানের মধ্যে দিয়ে একদম মিডিয়াম হিটে আলতো করে আমি এপিট উপিট করে ভেজে নেব। খুব একটা টাইম লাগে না, 2 মিনিট লাগে এটা তৈরি করতে। একদম অল্প সময়ে কিভাবে তোমরা একদম সকাল বিকেলের এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা স্কুলের টিফিনে বা অফিসে লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা দিতে পারো। হেলদি একটা রেসিপি, না তেল বেশি না বাটার বেশি, একদম সামান্য অল্প তেল মশলায় কিন্তু আমি সবসময় তোমাদের সাথে খাবারগুলো পরিবেশন করি। তো দেখো এভাবে আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিয়েছি, তারপরে মাঝখান থেকে কেটে পরিবেশন করেছি তোমাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।